ঢাকা গাইবান্ধা রুটের নামকরা অপারেটর অরিন ট্রাভেলস উত্তরবঙ্গের মানুষকে সর্বপ্রথম মার্সিডিজ বেঞ্জের স্বাদ দিয়েছে। গাইবান্ধা জয়পুরহাট হিলি এই রুটগুলোর জন্য মার্সিডিজ বেঞ্জের বাসগুলো ছিল একেবারেই নতুন। বর্তমানে সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি মার্সিডিজ বেঞ্জ ওয়েব 16 চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে অরিন ট্রাভেলস এর বহরে। এই বাসটি বর্তমানে চলাচল করছে। তবে এই বাসটির লুক দেখে একেবারেই মনে হয় না যে এই বাসটি বাংলাদেশের একটি বাস, কেননা এমন ভাবে এই বাসের ফ্রন্টটি নির্মাণ করা হয়েছে। বেসিক্যালি ইন্দোনেশিয়ান জেট বাস যেগুলো রয়েছে সেই বাসগুলোকে কপি করে একই রকম ফ্রন্টের বাস নির্মাণ করা হয়েছে এই বাসটিকেও। ফ্রন্টের দিকে সম্পূর্ণ ভিন্নতা রাখলেও পিছনের দিকে তেমন কোনো ভিন্নতা নেই, অর্থাৎ তাদের যে ইকোনমি ক্লাস ম্যানের বাসগুলো রয়েছে সেরকমই একই রকম ব্যাক নির্মাণ করা হয়েছে। আর পেইন্ট স্ক্রিনও দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটা পেইন্ট স্ক্রিন, যদিও রাতের বেলা যার কারণে সম্পূর্ণ ফুল ক্লিয়ার ভিউ দেখাতে সক্ষম হলাম না আমি। এই বাসের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হলো এই বাসের একেবারে ফ্রন্ট এবং লাইট গুলো। মূলত এই টাইপের বাস বাংলাদেশে কখনোই নির্মাণ করা হয়নি। একেবারে ভিন্ন রকম একটি ফ্রন্টের বাস নির্মাণ করেছে অরিন ট্রাভেলস। মূলত বাংলাদেশে যেসব বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর সাথে যদি একসাথে এই বাসটিকে রাখা যায় অনেক দূর থেকেই চেনা যাবে এই বাসটিকে, এমন তো সম্পূর্ণ ভিন্নতা রাখা হয়েছে এই বাসের ফ্রন্টের দিকে। মূলত যেহেতু বাইরের একটা বাসকে কপি করে নির্মাণ করা হয়েছে যার কারণে এমনটা আসলে মনে হচ্ছে। এই হলো বাসের একেবারে সামনের অংশ অর্থাৎ ড্যাশবোর্ড। বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং অন্যান্য যে মিটার বক্সগুলো সবগুলো এখানে রাখা হয়েছে। এছাড়া এখানে একটি ছোট্ট এলইডি মনিটর রয়েছে যার মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরা দেখা সম্ভব। আর এই হলো এই বাসের সিট ফরমেশন, অর্থাৎ 2:2 ফরমেশনে 10টি সারিতে সর্বমোট 40টি ইকোনমি ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে। সিটগুলো যথেষ্ট সুন্দর এবং অনেকটাই লুক্রেটিভ। সিটগুলো এতটাই সুন্দর যে আসলে দেখে আমার কাছে মনে হচ্ছিল যে সিটগুলো যথেষ্ট আরামদায়ক হবে। একেবারে রেয়ার রোতে 4টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। আর এই সিটগুলোর সাথে প্রচুর পরিমাণ লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলো এয়ার সাসপেনশন সংবলিত। এর ফলে পেছনের দিকে সিটগুলোতে যারা লম্বা দূরত্বের রাস্তা অতিক্রম করবেন বা ভ্রমণ করবেন তারাও মোটামুটি বেশ ভালোই আরামের সাথে ভ্রমণ করতে পারবেন এই বাসগুলোতে। সিটগুলোর সাথে কোনো প্রকার লেগ রেস্টের ব্যবস্থা নেই, তবে সিটগুলোতে যে ফ্যাব্রিক ইউজ করা হয়েছে সেগুলো অনেকটা লুক্রেটিভ। এইরকম সিট অ্যাপ্লাই করা হয়েছে অরিনের যে ইকোনমি ক্লাস ম্যানের যে বাসগুলো ছিল সেই বাসগুলোতে। এছাড়াও হানিফের যে ইস্যুজু এসি বাস নির্মাণ হয়েছিল যেটি ঢাকা রাজশাহী চাপাই রোডে চলে সেই বাসটিতে একই রকম ফ্যাব্রিকের সিট অ্যাপ্লাই করা হয়েছে। বেশ ভালোই লেগ স্পেস রয়েছে। এছাড়াও সিটগুলোতে এই টাইপের নরম নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে যাত্রীরা খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবে এই সিটগুলোতে। সিটগুলোতে এই টাইপের হ্যান্ডবারের ব্যবস্থা রয়েছে আর ঠিক এই জায়গাতে একটি কিয়ার ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে এই সিটগুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা যাবে। সিটগুলোকে সম্পূর্ণ ফোল্ড করে দিতে মোটামুটি সেমি স্লিপার সিটে রূপান্তরিত হয়। তবে যদি সিটগুলোর সাথে লেগ রেস্ট থাকতো তবে হয়তো ভ্রমণ আরো আরামদায়ক হতো। সবগুলো সিটেরই ঠিক মাথার উপরের দিকে এই টাইপের এসি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবেন। মার্সিডিজের এই বাসগুলোর ভেতরের দিকে বেশ ভালোই লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ উপরের দিকে এলইডি ব্লু কালার এবং হোয়াইট কালারের চেইন লাইট ইউজ করা হয়েছে যা বাসের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। যাত্রীদের হাতের ছোট ব্যাগ বা হ্যান্ড লাগেজ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে এই টাইপের হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। আর আমি আগেই বলেছি সিটগুলোর সামনের দিকে বেশ ভালো লেগ স্পেসের ব্যবস্থা রাখা হয়েছে। নিচের দিকে এরকম পাদানির ব্যবস্থা রয়েছে এবং কিছুটা উপরের দিকে নেটের জালি রয়েছে যেখানে স্ন্যাক্স আইটেম রাখতে পারবেন। আর উপরে এরকম হ্যান্ডবার রয়েছে প্রত্যেকটি সিটের সাথে। এখন আমি রয়েছে অরিজিনাল মার্সিডিজ যে ইকোনমি ক্লাস এসি বাস সেই বাসের মধ্যে। আর এই বাসগুলো 2:2 ফরমেশনে 40টি আসনের ব্যবস্থা রয়েছে। এই বাসগুলো ঈদ উপলক্ষে চলাচল করছে ঢাকা জয়পুরহাট হিলি এই রুটটিতে। আর যেহেতু এই রুটটাতে এসি বাস মোটামুটি কম তার কারণে মোটামুটি বেশ ভালোই মার্কেট পেয়েছে অরিন ট্রাভেলস, কারণ এই রুটে এসি বাসের সংখ্যা অনেকাংশেই কম। মাঝখানে হানিফের যে ভলভো গাড়িগুলো চলতো সেগুলো তারা বন্ধ করে দিয়েছে, তবে ঈদ উপলক্ষে হয়তো এই গাড়িগুলো আবারও চালাচ্ছে। তবে এই গাড়িগুলো আশা করা যাচ্ছে এই রুটে নিয়মিত চলাচল করবে। পার্সোনালি বলতে গেলে এই বাসের যে ফ্রন্টের যে লুকটি রয়েছে সেটি শুরুর দিকে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে এখন দেখতে দেখতে আসলে ভালোই লাগছে। তবে এই বাসের এক্সটেরিয়র বা ইন্টেরিয়র সবগুলো পার্টে বেশ ভালো মানের কাজ করা হয়েছে। মূলত এই বাসের যে সিটগুলো সেগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অন্যান্য বাসের তুলনায়। বর্তমানে মার্সিডিজের এই 2 ইউনিট বাস ঈদ উপলক্ষে চলাচল করছে ঢাকা জয়পুরহাট হিলি রুটে। আর এই রুটে সর্বপ্রথম মার্সিডিজের বাস বলা যায় এই বাসগুলোকে। বর্তমানে এই রুটিতে অরিন সবগুলো মার্সিডিজ বেঞ্জের বাস দিয়ে এই রুটে ট্রিপ পরিচালনা করে যাচ্ছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে আরো ভালো মানের গাড়ি নিয়ে আসবে অরিন ট্রাভেলস। এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।